হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বুদ্ধ পূর্ণিমা, তোমরা সবাই জানো। আর আজ আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে রাধা কৃষ্ণের পুজোর জন্য। বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছরই আমার ননদের বাড়িতে পুজো হয়, আর আমি প্রতি বছরই আসি। তো আমার প্রতিবারই দায়িত্ব থাকে ঠাকুর ঘর সামলানোর, মানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র, ঠাকুর গোছানো সব কিছু আমাকেই করতে হয়। তাই আজ আমি চলে এসেছি সকাল সকাল আমার ননদের বাড়িতে, আর এসেই আমি আমার কাজে লেগে পড়েছি, একটুও দেরি করিনি। দেখো আমি ঠাকুরগুলোকে কি সুন্দর মালা পরিয়ে নিয়েছি, আর মালাগুলো পরে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে। আর এবছরের ঠাকুরটা সত্যি অসাধারণ এনেছে। আর এখানে গোপুল সোনারাও রেডি হয়ে পড়েছে, আর এই জামাগুলো আমি বানিয়ে দিয়েছি আগের দিন। দেখো এটা আমার গোপু সোনা, আর এটা আমার ভাগ্নির। আর আমি এখানে দুব্বো ছাড়াচ্ছি এখন, মানে দুব্বো ঘাসটা বেছে নিচ্ছি। আর হরিনামের দলও এসেছিল বাড়িতে হরিনাম করতে। তো আজকে শুধু একটাই প্রবলেম হয়েছিল, যে আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 10টার সময়, ঠাকুরমশাই এসেছে দুপুর 2:30-এর সময়। তাই জন্য আজ খুবই সবাই রেগেছিল, আর আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি, শুধু এই পুজোর কাজ ছাড়া। আর আমি এদিকে সিন্নিটাও মেখে নিলাম হরিনাম শুনতে শুনতে। আর এই যে আমার পিসি শাশুড়ি বসে আছে পুজোতে, আমরা অঞ্জলি দেব। আর আজ অনেক বেলা হয়ে গেছে, বিকেল 4টে বাজে, তখনও অঞ্জলি হয়নি। তো দেখতে দেখতে হোমও হয়ে গেল। আর এখানে বললো যে হোমের পরেই অঞ্জলি হবে, মানে সবার শেষে অঞ্জলি। তো অঞ্জলি দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে হয়ে যাচ্ছে এখন আরতি। আর দেখো ফাইনাল লুক এটা, মানে যা যা রেডি করেছি আমি সেগুলোই ফাইনাল লুক। রান্নাবান্না আমি করিনি, তার জন্য অন্য কেউ করেছে। আর রেডিটা আমি করে দিয়েছি ঠাকুর ঘরে সব কিছু বসিয়ে। দেখো ঠাকুরটা কি অপূর্ব দেখতে। চলো আমি এবার ভোগ খেয়ে নিই, টাটা।